إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম হচ্ছে ইসমুল্লাহি তাআলা আল কবির। এই নামটুকু আমাদেরকে কষ্ট করে বুঝতে হবে এবং শিখতে হবে। আল কবির আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীতে আল্লাহর এই নামটুকু খুব একটা নামের ক্ষেত্রে ব্যবহার হয় না। আপনারা দেখবেন না যে কারোর নাম আব্দুল কবির, এরকম নামে কোনো নাম বাংলাদেশে নাই, আমার জানার মতে নাই। এর কারণই হচ্ছে যে বাংলাদেশের এই জনগোষ্ঠীতে আল্লাহর এই বিরাট মহান একটি নাম আলোচনার ক্ষেত্রেই বাদ পড়েছে। এই নামের নাই কোনো শিক্ষা, নাই কোনো তালিম, নাই কোনো আলোচনা। এই নামটুকু এত বড় এবং বিশাল এবং ব্যাপক, এর প্রভাব এত ব্যাপক যে বলে শেষ করা কঠিন। অথচ দুঃখজনক হলো যে আমাদের জনগোষ্ঠী এই নামটুকু সম্পর্কে একেবারেই উদাসীন। 1, 2 হচ্ছে জানেই না, 3 হচ্ছে কোনোদিন শুনে নাই, 4 হচ্ছে এটা আবার কি নাম হলো, 5 হচ্ছে আরে নামগুলো রাখেন, আগে বেশি করে নামাজ পড়ি, রোজা রাখি। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? আল্লাহর একটি নাম, এর সম্পর্কে কোনো খবরই আমাদের মাঝে নাই। এটি দুঃখজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটুকু কোরআনুল কারীমে এসেছে, সূরা আল-লুকমানের ভিতরে এসেছে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিলু ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আল কাবীর, সূরা লুকমান আয়াত নাম্বার 30। ফাল হুকমু লিল্লাহি আলিয়্যুল কাবীর, সূরা আল-গাফির আয়াত নাম্বার 12। ইসমুল্লাহি তাআলা, আল্লাহর যে নাম আল কবির, এই নামটুকু সব দিকে বিবেচনা করলে এটি একটি ব্যতিক্রম ধর্মী নাম। ফাআমর লা ইশকাল ফিহি, এই নামের কোনো ফরম্যাট খুঁজে পাওয়া যায় না। এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য সাম্মা বিহি নাফসাহু ফি কিতাবিহিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার কিতাবের ভিতরে বারবার বর্ণনা করেছেন অনেক ব্যাপকভাবে, এবং তার মর্যাদাকে তিনি ঊর্ধ্বে রেখেছেন। বলেছেন আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতিল আল কাবীরু মুতাআল। আল কাবীর, যে দৃশ্য অদৃশ্যের জগতে তিনি সবকিছুই খবর রাখেন, তিনি হচ্ছেন সুমহান। এই নামটুকু এই কারণে আমাদের নজরে পড়ে না, এর কারণ হচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষার যে দৈন্যতা, এটি প্রকট ধরা পড়বে যখন আপনি অনুবাদ পড়তে যাবেন। কেননা আল কাবীর হচ্ছে লেখা হয়েছে সুমহান অথবা মহান, এর সাথে আরেকটি নাম রয়েছে যে নামটুকু আল কাবীরের খুব কাছাকাছি, খুবই কাছাকাছি। এই নামটি হচ্ছে আল আযীম। আল আযীমের অনুবাদ করা হয়েছে মহান, মহিয়ান। যতই বাংলা শব্দ ব্যবহার করা হোক না কেন, মহিয়ান, মহান, এগুলো আসলে একটি অর্থই প্রকাশ করে। সুতরাং প্রিয় শ্রোতা, বাংলা ভাষায় আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে
আল্লাহকে অনেক ছোট করে ফেললেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে সেভাবে বর্ণনা করে নাই তার কিতাবের ভিতরে এবং সুন্নাহর ভিতরে, এভাবে আসে নাই। শুধু ভাষার কারণে, আপনার চেষ্টা তৎপরতার অভাবে আল্লাহর একটি নাম আপনার কাছে ছোট হয়ে গেছে। সত্যিকার অর্থে আপনি এই নামটুকুকে ছোট করে যখন বুঝলেন, আপনি আসলে আল্লাহকেই ছোট করে ফেললেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুতাআল, তাকে সবসময় ঊর্ধ্বে উপরে রাখার কথা ছিল, দাবি ছিল। তো এই যে নাম, এই নামের ক্ষেত্রে আল কাবীর হচ্ছে, বাংলাতে আমরা চেষ্টা করব কাছাকাছি একটি অর্থ দেওয়ার জন্য, কিন্তু এটি পরিপূরক নয়। এটা হচ্ছে সুমহান, কেউ লিখেছেন মহান, কিন্তু এই নামটুকু এত বড় এবং ব্যাপক, যেটা আমরা মানে বিস্তারিত যখন শিখবো, জানবো, তখন বুঝতে পারবো যে নামের এই মানে মহত্বটা কত বড়। আল কাবীর, আল কাবীর এবং আল আযীম, এই দুটো নাম কাছাকাছি এর অর্থ। স্কলাররা বলছেন যে আল কাবীর, আল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই গুণ এবং উভয়ই এক গুণ, কিন্তু আরবি ভাষায় এটা বর্ণনা করা হয়েছে আই আল্লাযী লাহু কিবরিয়াউ না'তান ওয়াল আযামাতু ওয়া উযমা ওয়া সিফান, মানে অহংকার। যে কিবরিয়া, এই শব্দ থেকে কাবীর শব্দের উৎপত্তি। এটি হচ্ছে অনেক স্কলারের অভিমত, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আল কিবরিয়া হচ্ছে নাআতান, এটি হচ্ছে আল্লাহর একটি গুণ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অহংকার অর্থে ব্যবহার করেছেন। আল উযমা হচ্ছে বড়ত্ব, তাহলে মহত্ব, এটার কাছাকাছি অনুবাদ হবে আল উযমা হচ্ছে মহত্ব, মহিয়ান বলেছেন। আর কিবরিয়াউ হচ্ছে বড়ত্ব, কিন্তু বড়ত্বটা হচ্ছে অহংকারের মতো, অহংকারের সাথে। এই হচ্ছে কিবরিয়া। এই দুটো অর্থ হচ্ছে কাছাকাছি, কেননা হাদিসের ভিতরে এই কথাটা এসেছে যে হাদিসুল কুদসি, আল কিবরিয়াউ রিদাই ওয়াল উযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা কাযাফতুহু ফিন-নারি। তো হাদিসটি ভালো করে মুখস্থ করবেন। আল কিবরিয়াউ রিদাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কিবরিয়া, কিবরিয়া হচ্ছে, এর কাছাকাছি অর্থ হচ্ছে মানে গ্রেট এবং উইথ প্রাইড, মানে বড় কিন্তু অহংকার, এই বড়ত্বের রয়েছে অহংকার। কিবরিয়া এমন বড় যে বড়টা অহংকার, প্রাইড এসেছে, কিন্তু এটি কিন্তু দোষণীয় প্রাইড নয়, মানে ব্লেম ওয়ার্দি নয়। খুব সাবধান, কথাবার্তা যখন বলবেন আল্লাহর নাম নিয়ে, মানে যখন অর্থ করবেন, তখন একটু চিন্তা গবেষণা করতে হবে, কেননা আল্লাহ আপনাকে একটি মগজ দিয়েছেন, মনন দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, ভাষা শিখার তৌফিক, কগনিটিভ যে এবিলিটি, সেটা দান করেছেন। দুনিয়ার সবকিছু বুঝতে পারেন, কিন্তু আল্লাহর নামগুলো আপনি বুঝতে চান না, অথবা উড়িয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হাদিসের ভিতরে যেভাবে এসেছে, সূরা রুমের ভিতরে এবং হাদিসের ভিতরে, যে ইয়া মালুনা যাহিরান মিনাল মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম কানা আখিরাতুহুমুল গাফিলুন। যে মুশরিকদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা দুনিয়ার
জীবনের সমস্ত কিছু সুন্দর করে বাহ্যিকভাবে জানে, কিন্তু আখিরাত সম্পর্কে উদাসীন। হাদিসের ভিতরে ইন্নাল্লাহ তাআলা ইউবগিদু কুল্লা আলিমিন বিদ্দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জ্ঞানে পারদর্শী সমস্ত জ্ঞানের উপরে তিনি রাগ হন। ইউবগিদু জাহিল বিল আখিরা, যারা আখিরাত সম্পর্কে অজ্ঞ থাকে, যে আল্লাহর নামটুকু শেখার কোনো আগ্রহ নাই, জানি না, কি যে জানে না আর কি যে হবে সেটা মৃত্যুর পরে দেখা যাবে। আমরা এখন এখান থেকে কিছু কল্পনা অনুধাবন করতে পারছি না। তাহলে চলুন, যে এই যে নামটুকু, এটা এসেছে কিবরিয়া, যে কিবরিয়াটার একটি অর্থ যেভাবে করা হয় সেটা হচ্ছে অনেক বড় বড়ত্ব, গৌরব, কিন্তু অহংকার আছে। কিন্তু এই অহংকারটা নিন্দনীয় নয়। নিন্দনীয় অহংকার, নিন্দনীয় মানে বলতে বোঝানো হচ্ছে যে যখন অহংকার প্রকাশ হয় তখন অহংকারের ভিতরে যদি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অথবা অন্যকে কষ্ট দেওয়া, অথবা অন্যকে অগ্রাহ্য করা, অন্যকে একেবারেই আমলে না নেওয়া, এগুলো যখন থাকে সেটা হচ্ছে নিন্দনীয় অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অহংকারের পূর্ণতা লাভ করেছে, কেননা আল্লাহর সমকক্ষ কেউ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যখন শয়তান অবাধ্যতা প্রকাশ করেছে, যখন সে সিজদা করে নাই, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সাথে কথা বলেছেন। তাহলে তিনি অহংকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু নিন্দনীয় নয়। মানে এটি একটি অর্থ, মানে একটি দিক আলোচনা করলাম। এর বিভিন্ন মাত্রা, ডাইমেনশন রয়েছে। হাদিসের ভিতরে এসেছে যে রিদাই কিবরিয়াই, যে তার চাদর হচ্ছে কিবরিয়া। এই কিবরিয়া থেকেই কবির এসেছে। আল উযমাতু ইজারি, এবং তার যে পরনের যে মানে যে নিচের কাপড়টুকু, মানে এখানে রিদা শব্দের অর্থ হচ্ছে মানুষ যেটা উপরে পরে, আপার গার্মেন্ট। মানে হজের সময় যে মুহরিম পুরুষ যারা, তারা যখন ইহরামের কাপড়টা পরে, উপরের কাপড়টাকে বলা হয় রিদা, মানে চাদর, আর নিচের কাপড়টাকে বলা হয় ইজার, অর্থাৎ লুঙ্গি অথবা তহবন অথবা পায়জামা, যেটাই মানে নিচের অংশ, লোয়ার গার্মেন্ট। তাহলে আল্লাহর দুটো গার্মেন্ট, পোশাকের কথা হাদিসে এসেছে। একটি হচ্ছে কিবরিয়া, অহংকার, সেটি হচ্ছে বড়ত্বের অহংকার, যেটি প্রশংসনীয় বড়ত্বের অহংকার, এবং ওজমা, মহত্ব, যে কত মহামহিম, এটা হচ্ছে তার মানে ইজার। ফামান নাযাআনি ওয়াহিদান, তার যে কোনো একটা কে নিয়ে যদি কেউ টানাটানি করে, মনে করেন একজন খুব প্রচার করলো যে সে খুব বড়, তাহলে সে আল্লাহর বড়ত্ব নিয়ে টানাটানি শুরু করলো। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহৎ, কিন্তু সে বলছে যে তার মতো মহৎ আর পৃথিবীতে কেউ নাই, এরকম যদি কেউ বলে, মানে এই ধরনের মানসিকতা, এই ধরনের আকীদা যারা পোষণ করে, কিংবা যাদের প্রতি এটি মানে বলা হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন, কাযাফতুহু ফিন্নারি, এবং তাকে দোজখে নিক্ষেপ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে দুটো গুণ, আল কিবরিয়া ওয়াল আযমা, এখন এই সম্পর্কে মানে যেটা বলা হয় সেটি হচ্ছে যে তাকবীর আত-তাযীম, মানে যখন আমরা তাকবীর দেই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বকে প্রকাশ করি, সেটা আসলে তার মহত্বকে আমরা প্রকাশ করি। এই জন্য কিবরিয়া, আযমা, এই দুটো কাছাকাছি। এই কারণে যখন আপনি আল কাবীর নামটুকু শিখবেন, তখন আল আযীম নামটুকু এসে যাবে। এই দুটো নাম একে অন্যকে ওভারল্যাপ করে, পরস্পরের সাথে সংযুক্ত, অর্থের দিক থেকে, গুরুত্বের দিক থেকে। তাহলে
মানে যেটা বলা হচ্ছে যে যখন তাকবীর দেওয়া হয় আল্লাহু আকবার, তার অর্থ হচ্ছে আত-তাযীম, তাকে আল্লাহর বড় মহত্বকে প্রকাশ করা হয়। কেননা এই যে কিবরিয়া এটি আকমাল মিনাল আযীমা উযমাতি, মানে আল্লাহর মহত্বটা সমস্তভাবে পরিপূর্ণতা লাভ করেছে, বড়ত্বটা মহত্বটা দুটোই পরিপূর্ণতা লাভ করেছে। কিভাবে? ধরুন একজন কোনো বস্তু অথবা কোনো ব্যক্তি সে বড় হয় কখন? একটি নির্দিষ্ট বয়সে, যখন তার উপার্জন, শারীরিক মানসিকের সর্বোচ্চ বিকাশ, তারপরে যে কোনো প্রাণী অথবা বস্তুর ক্ষেত্রে সেটা দেখা যায় যে শুরুতে সেটা বড়ত্ব হয় না, কিন্তু একটা পর্যায়ে গেলে ওই গুণটা কিছুটা পায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই, হুয়াল আউয়ালু, এবং তার কোনো শেষ নেই, হুয়াল আখিরু, তিনি শুরু থেকেই বড়, এবং এই বড়টা মানে কোনো দিনই কমে যাবে না, কোনো দিনই এটা। তাহলে এটা একটা পার্থক্য আমরা দেখতে পেলাম যে এই যে আকমাল মিনাল উযমা, যে তিনি শুরু থেকেই অনেক বড় ছিলেন, কেননা তার সাথে কিছুই ছিল না, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে তিনি তো বড় হবেনই, এটাই স্বাভাবিক। এখন এবং তার যে বড়ত্ব, এই বড়ত্বের ভিতরে যে অহংকার ছড়িয়ে পড়েছে, তাহলে আল্লাহু আকবার এই কথাটা বললে ইসবাতু আজিমাতু, মানে উজমাতু, যে তার মহত্বটা কি প্রকাশ পায়। এটা কিবরিয়া যে শব্দটা আছে এটার সাথে এটা ইনক্লুডেড, মানে এটাকে ধারণ করে। ওয়ালাকিন কিবরিয়া ও আকমাল, এবং তার গৌরব, অহংকার, অহংকার অহংকারের যে প্রাইড, মানে এটাও পরিপূর্ণতা লাভ করেছে। এই কারণে নামাজের যে সালাত আযান দেওয়া হয় তখন আল্লাহু আকবার কথাটা বলা হয়। এখন প্রশ্ন হতে পারে যে আল আকবার, আমরা সেটা বলি না, আমরা বলি আল্লাহু আকবার, তাহলে এটা আসছে কিবরিয়া থেকে, আর উযমা থেকে আসছে হলো আল্লাহুল আযীম। তাহলে আমরা আল্লাহু আকবার এবং আল্লাহু আযীম এই দুটোর ভিতরে কোনটা বড়? কেননা দুটো অর্থ একে অপরের সাথে পরিপূরক। আল্লাহু আকবার, আল্লাহু আযীম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই দুইটি নামের ভিতরে আল্লাহু আকবার, এই যে তাকবীর, এটা আল্লাহু আযীম থেকে বড়। এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে যখন তিনি বললেন কিবরিয়া ও রিদাই, তাহলে চাদর, আর চাদর হচ্ছে কিবরিয়া, আর তার তহবন লুঙ্গি, লোয়ার গার্মেন্ট হচ্ছে আযুমা। তাহলে আমরা বুঝি যে মালুম আন্না রিদাউ আশরাফ, যে আপার গার্মেন্ট সবসময় প্রশংসনীয় লোয়ার গার্মেন্ট থেকে। এটাই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কথা থেকেও সেটা প্রমাণিত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহু আকবারের উপরে আল্লাহকে আর বড় করা যায় না। এটি হচ্ছে সর্বোচ্চ বাক্য যেটা দিয়ে আযুমা এবং কিবরিয়া আমরা প্রকাশ করতে পারি। আর আমরা যদি আল্লাহু আযীম বলি তাহলে আল্লাহু আকবার থেকে একটু নিচু হয়ে যায়। এই কারণে কোন কোন দোয়াতে আল্লাহুল আযীম এই কথাটা আসে, কিন্তু আল্লাহু আকবার হচ্ছে আল্লাহু আযীম থেকে অনেক বড়। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে কাবীর আল কাবীর, এটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবীর, এটা তিনটি হরফ থেকে এসেছে, কাফ বা রা। তাহলে কাফ বা রা, কিবর অর্থে বড়। তাহলে এটা হচ্ছে সগীরের উল্টা, ছোটর বিপরীত হচ্ছে বড়। যেমন
সূরা আল কামারে এসেছে ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। সূরা আল কামার, যে ছোট বড় সবকিছুই লিখিত আছে। তাহলে সগীর হচ্ছে ছোট, একদম অতি ছোট, আর এর বিপরীত হচ্ছে কাবীর, হচ্ছে অতি বড়। এটা কেবর হচ্ছে বড়, এর মুবালাগা হয়েছে হচ্ছে কাবীর, মুবালাগা হচ্ছে কেবর, কিবর শব্দের মুবালাগা হচ্ছে কাবীর। এখানে এটা ইয়া যোগ হয়েছে। যেমন আল্লাহ বলছেন ওয়া মাকারু মাকরান কুব্বারা, যে ষড়যন্ত্র হয়েছে অনেক বড় ষড়যন্ত্র। কুব্বার মানে হচ্ছে কেবর, অর্থাৎ অনেক বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআনুল কারীমে সূরা আনআম আয়াত নাম্বার 123 যেমন বলেছেন যে ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বারিয়াতিন আকাবিরা মুজারিমিহা, যে প্রধান বড় বড় অপরাধী আকাবিরা। সো আকাবিরা আকবারনাহু কাবীরুহুম, এরকম সূরা ইউসুফ এসেছে। তার মানে কাবীর হচ্ছে বড়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। তাহলে এই বড় থেকেই সবকিছু মানে উৎপত্তি হয়েছে, যে বড় কাবীর বড়। যখন আমরা বলি যে আল্লাহু আকবার বিসিফাতি আফআল তাফদিল, এটি হচ্ছে যে আকবার, এটা আফআল তাফদিল, সুপারলেটিভ কম্পারেটিভ, মানে একটি রূপক রূপান্তর, গ্রামার অনুযায়ী আকবার তাফদিল করেছে এটি, এবং এটির ফরম্যাট হচ্ছে আফআল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কম্পারেটিভ সুপারলেটিভ ফরম্যাট যখন আলোচনা করা হয় তখন একটি প্রশ্ন দাঁড়ায় যে এই যে আকবার, এই জিনিসটা কিভাবে আসলো। তার মানে হচ্ছে যে আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন তখন এটি কোরআনুল কারীমেও এসেছে। তো তখন আমরা যেটা বুঝি যে এটি হচ্ছে যে আল্লাহকে বড় করা। তো বড় করতে গেলে যে যে জিনিসটা আমাদের জানতে হবে যে এই জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার, এটি একটি ফ্রেজ। তো এই যে ফ্রেজ, এই ফ্রেজটা মানে যে কিভাবে আমাদের কাছে আসলো, তো এটির কোনো ফরম্যাট নাই। এটি আমরা যে ব্যবহার করি, এটা যে আরবি ভাষায় এটার অর্থ বোঝা মুশকিল। আল মুকাররাব আল বায়ানি আল ওয়াসাফি, তার মানে প্রথম শব্দটা আল্লাহু, তারপরেরটা হচ্ছে আকবারু, দুটি হচ্ছে মারফু হয়েছে। এটি গ্রামার। এটি যেমন উদাহরণ হিসেবে আল ফাউজুল আযীমু, আল ফাউজ হচ্ছে মানে অ্যাচিভমেন্ট, সফলতা। আল আযীম হচ্ছে মহান সফলতা। অ্যাচিভমেন্ট ইজ গ্রেট। এন্ড আমরা যখন বলি আল্লাহু আকবার, তো এর অর্থ কি হবে? এর অর্থ বের করা বাংলা ভাষায় তো সম্ভব না, ইংরেজিতে এটা চেষ্টা করা যায়। কেননা এখানে আকবার মানে হচ্ছে কম্পারেটিভ সুপারলেটিভ ফরম্যাট, এটা হতে পারে গ্রেটার অথবা গ্রেটেস্ট। কিন্তু যখনই গ্রেটার গ্রেটেস্ট হয় তখন আপনাকে বলতে হবে যে কিসের থেকে এটা গ্রেটেস্ট। আল আকবার মিন। আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন আল্লাহু আকবার বলি তখন কিন্তু এটা ডেফিনেট আর্টিকেল আল, এটা কিন্তু আকবারের আগে বসে না, আল্লাহু আল আকবার বলা হয় না। তার মানে এই ফ্রেজটা হচ্ছে ইউনিক, আল্লাহু আল আকবার এইভাবে ব্যবহার হয় না, ডেফিনেট আর্টিকেলটা ব্যবহার হচ্ছে না। তো আল্লাহ এমন একটি লফজুল জালালা, এটি হচ্ছে মহান নাম। এই নাম কখনো আল যোগ করতে হয় না, কিন্তু আকবার যখন বলছি তখন আমরা আল আকবার দি গ্রেটেস্ট এটি বলছি না। তার মানে এই ফ্রেজটা ইউনিক, এটা এলেপটিক্যাল হয়েছে। এটার বিভিন্ন অর্থ, চারটা অর্থ স্কলাররা বলেছেন। যে একটা হতে পারে এরকম, গ্রেটেস্ট দ্য গ্রেট,
আল্লাহ হচ্ছেন দি গ্রেটেস্ট, দ্য গ্রেট। আরেকটি হচ্ছে যে আল্লাহ ইজ গ্রেটার দেন এভরি আদার গ্রেট বিং। আরেকটি হচ্ছে আল্লাহ গ্রেটার দেন সাচ অ্যাজ দ্যাট ওয়ান নোজ দ্য মেজার অফ হিজ ম্যাজেস্টি। আর 4 নাম্বার হচ্ছে আল্লাহ দ্য মোস্ট গ্রেট। তার মানে এটা অ্যালিপ্টিক্যাল ফরম্যাট, ব্যাকরণের রীতি অনুযায়ী এটা যখন আকবার শব্দটা আল থাকার কথা ছিল, এটা যখন বাদ পড়েছে তখন এটি মাজরুর ইদাফা হওয়ার কথা ছিল, যে আল্লাহ ইজ দি গ্রেটেস্ট অফ হোয়াট, এটা কিসের থেকে গ্রেটেস্ট। এই যে খালি জায়গা, স্কলাররা বলছেন এই গ্রেটেস্টটা হচ্ছে যে কোনো কিছুর থেকে গ্রেটেস্ট, বিগেস্ট অফ, ওয়াইজেস্ট অফ, সবকিছু। মিন আল্লাহু আকবার মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়, কিন্তু কত থেকে? সব কিছু থেকে বড়। কাউনাহু আকবারু মিন কুল্লি শাই বিজামিই ফিল হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার সমকক্ষ কোনো কিছু নাই, মানে যা কিছু পৃথিবীতে আছে, ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল নামগুলো দিয়ে আমরা আল্লাহকে কল্পনা করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটা শিখি, তার মারিফা, তার পরিচিতি লাভ করি, সেগুলো থেকেও তিনি অনেক বড়। তাহলে এত বড় এই বিষয়টা মানে গুণগত এবং মানগত দিক থেকে অনেক অনেক বড়, সেটা বলার অপেক্ষাই রাখে না। এই কারণে মানে আমরা দেখব যে এই যে আকবার, এটাকে স্কলাররা কিভাবে এটাকে তুলে ধরেছেন। যে কিছু স্কলার বলেছেন যে, যেমন তাবারি, তাফসীর তাবারি বলেছেন যে আল কাবীর ইয়ানি আল আযীম আল্লাযী কুল্লি শাই দুনাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যা কিছু আছে সব থেকে মহৎ, সব থেকে বড় হচ্ছে আল কাবীর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের ভিতরে সূরা আয়াত নাম্বার 67, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, এভাবে যখন মুশরিকরা যখন কিয়ামতে মানে তারা দোজখে যাবে, তখন বলবে যে আমরা নেতা বড় বড় লোকদের আনুগত্য করেছি। ওয়া কাবুরা'না কুবারা'না, তার মানে হচ্ছে যে বড় যারা নেতা, মানে যাদের আনুগত্য মুশরিকরা করেছিল, সবগুলি হচ্ছে কোবরা। তাহলে সবকিছু থেকে আল্লাহ বড়, তার সাথে সমকক্ষ কেউ নেই। এটি হচ্ছে মাউসুফ ইল জালাল ওয়াল কিবর শান, যে মানে হচ্ছে এটা এমন একটা গুণ প্রকাশ করে, যেমন ইজলাল, বিল ইজলাল মানে ম্যাজেস্টি, তার যে মহিমা, সেটি তার মর্যাদার ক্ষেত্রে এটি অনেক ঊর্ধ্বে, এবং যা কিছু তাকে ছোট করে দেয় সব কিছু থেকে তিনি অনেক বড়। তার যে জাত রয়েছে, তার যে সিফাত রয়েছে, সব কিছু থেকে তিনি বড়। কুলুব মানে এটি হচ্ছে বড়ত্বের বর্ণনা বিভিন্ন স্কলার দিয়েছেন। ইতলাক লফজ তাকবীর, মানে এই যে আল্লাহু আকবার, এটাকে ইতলাক করা হয়েছে, মুক্ত, অর্থাৎ কিসের থেকে বড়, এটা ইতলাক, ইতলাকা। ইতলাকা মানে হচ্ছে যে বড়ত্বর ব্ল্যাঙ্ক, মানে বলা হয় নাই, যে আমরা যা কল্পনা করি সবকিছু থেকে বড়, এবং যেগুলো কল্পনা করতে পারি না সবকিছু বিবেচনায় তিনি হচ্ছেন অনেক বড়। কত বড় সেটা মানে একটা বর্ণনা এখানে স্কলাররা দিয়েছেন, যে ওয়া আন্না লাহু জামিউ মা'নাহিল আযীমা জালাল, অনেক ম্যাজেস্টি বড়, কুওয়া তার শক্তির দিক থেকে, ওয়াল ইজ্জা তার মর্যাদার দিক থেকে, ওয়াল কামালুল কুদরা তার সামর্থ্য পরিপূর্ণতার ক্ষেত্রে, ওয়াসাআতুল ইলম তার যে জ্ঞান সেটার ব্যাপকতার দিক থেকে, ওয়াল কামালুল মাজদ
এবং তার যে মর্যাদার পরিপূর্ণতা হয়েছে এবং অন্যান্য গুণাবলী সবকিছুকে কিবরিয়াকে মহিমান্বিত করেছে এমন ভাবে যে এটার একটা রূপক বর্ণনা ইবনে আব্বাস তিনি হাদিসের ভিতরে বলেছেন ওয়ামিন উজমাতাহু আন্নাস সামাওয়াতি ওয়াস সাব'আ ওয়াল আরদাইনি সাব'উ ফি ইয়াদিল্লাহি কা খারদালাতুন ফি ইয়াদি আহাদুনা كما قال ذلك ابن عباس رضي الله عنه وما قدر الله حق قدري والعرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون তাহলে এখানে ইবনে আব্বাস এই আয়াতের তাফসিরে একটা কথা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে 7টি হেভেন 7টি আসমান যদি বলেন ওয়াল আরদাইন দুটো পৃথিবী এবং 7 তবক পৃথিবী এটা আরদাইন আস-সাব'আ এটাকে স্কলাররা বলেছেন 7টি স্তরের পৃথিবী আমরা এটার সম্পূর্ণ ডাইমেনশন সম্পর্কে বুঝতে অপারগ ভাষার দৈন্যতা এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে জিনিসটা খোলাসা মানে বিস্তারিত আমরা জানি না শুধু এটা জানি হাদিসের ভিতরে এসেছে আরদাইন আস-সাব'আ যে এটার অর্থ হচ্ছে 7 তবক জমিন আর 7টি হেভেন অথবা 7টি আসমান এই সবগুলোকে একত্র করে আল্লাহর হাতে এটা দেখায় হচ্ছে কা খারদালাতুন ফি ইয়াদি আহাদুনা সরিষার দানার থেকেও ছোট সরিষার দানা আরবিতে এটা একটি এক্সপ্রেশন মানে খারদাল মানে খুবই ছোট এর থেকে ছোট দানা মানে আরবি সাহিত্যে নাই খারদালা মানে হচ্ছে সরিষার দানার থেকে ছোট তাহলে 7টি হেভেন এবং 7 তবক জমিন একত্র করে আল্লাহর হাতে যদি রাখা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতের তুলনায় ওই সবকিছু সরিষার দানার থেকেও ছোট অর্থাৎ কিছুই না এত বড় তার হাতটুকুই তাহলে আল্লাহ কত বড় হতে পারে এই কারণেই হাদিসের ভিতরে আপনারা লক্ষ্য করবেন যে ওই যে 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে ওই হাদিসটাতে কিন্তু আল্লাহর আরশ কথাটা নাই আরশ হচ্ছে আল্লাহর একটা সৃষ্টি তো মুহাদ্দিসরা সেটাকে বলেছেন যে আল্লাহর বড়ত্ব এটি হাদিসের ভিতরে জিল্লুল্লাহি তাআলা আল্লাহর ছায়া তো আল্লাহর ছায়া বলার অপেক্ষাই রাখে না কেননা আরশের সামনে যে কুরসি রয়েছে ছোট স্টুল রয়েছে ফুট স্টুল যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গা যে আল মাউদু কাদামাইন ইবনে আব্বাস বলেছেন সহিহ সনদে শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন কিতাবুল উলু মুখতাসারুল উলুতে যে পা রাখার জায়গা হচ্ছে কুরসি তিনি পা রাখেন কিনা সেটা আমরা জানি না কিন্তু জায়গাটা হচ্ছে পা রাখার জায়গা মানে বর্ণনার ক্ষেত্রে স্টুল হচ্ছে পা রাখার জায়গা সিংহাসন হচ্ছে বসার জায়গা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসনে বসেন না কেননা কোন সৃষ্টির মুখাপেক্ষী তিনি নন তেমনি তিনি ওই স্টুলের উপরে পা রাখেন না কেননা কোন সৃষ্টির মুখাপেক্ষী তিনি নন তিনি ফাওকাল আরশের উপরে তো সুতরাং আরশের তুলনায় ওই যে কুরসি এটি এত ছোট যে একটা মরুভূমিতে আল কুরসিয়ু ইল্লা কাহালাকাতুন মালাকাতুন ফিল আরদি ফালাহ একটা মরুভূমিতে যদি একটা মরুভূমি মনে করেন সাহারা মরুভূমি সেখানে যদি একটা আংটি ফেলে দেন তাহলে আংটিটা যদি কুরসি হয় তাহলে তার তুলনায় আরশ হচ্ছে মরুভূমি এত বড় হচ্ছে আরশ কুরসির তুলনায় আর সেই আরশ হচ্ছে তার নিচে রয়েছে 7টি হেভেন এবং পৃথিবী তাহলে 7টা হেভেন পৃথিবী আরশের তুলনায় মানে অনেক ছোট কুরসির তুলনায়
এত ছোট যে কুরসি সমস্ত হেভেন এবং দুনিয়াকে পরিবেষ্টন করে আছে। আর কুরসি হচ্ছে আংটির সমান, মরুভূমি হচ্ছে আল আরশ। তো যেহেতু ছায়া যখন আমরা কল্পনা করি তখন আরশ মানে কুরসির ছায়াই বললেও আল্লাহর বরত্ব প্রকাশ পেয়ে যেত, কিন্তু আল্লাহর বরত্ব প্রকাশের জন্য স্কলাররা বলেছেন যে আরশের ছায়া কথাটা বলা জায়েজ, কিন্তু হাদিসের ভিতরে কিন্তু আরশের ছায়া শব্দগুলো নেই। তাহলে জিল্লুল আরশ এইভাবে হাদিসে নেই, এসেছে কি জিল্লুল্লাহি তাআলা, আল্লাহর ছায়া। তো আল্লাহর ছায়া কথাটার থেকে আরশের ছায়া বললে আল্লাহর বরত্বকেই প্রকাশ করে, মানে এত বড়। এই কারণে কোন স্কলাররা এই অনুবাদে কোনো আপত্তি করেন নাই, লক্ষ্য করুন। তার মানে এটি হচ্ছে আযুমা, বরত্বের ক্ষেত্রে কত বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় এবং ব্যাপক যে তার এই মানে ব্যাপকতা মানে সব দিকে ছড়িয়ে পড়েছে, মানে বরত্বের দিক থেকে আমরা দেখতে পেলাম হাদিসের ভিতরে এভাবেই এই মানে এসেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা করেছেন যে আল্লাহকে যেভাবে উপযুক্ত সম্মান করার, তার মর্যাদা দেওয়ার দরকার ছিল, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল আরদু জামিআন কাবদাতাহু ইয়াউমাল কিয়ামা, এটি একটি বিখ্যাত আয়াত। আমরা অনেক ক্লাসে এটি আলোচনা করেছি। আপনারা এটা আল্লাহর হাত সম্পর্কে যখন আলোচনা করেছি তখন বিস্তারিত আমরা বলেছি। এই ক্লাসে আমরা এটা বিস্তারিত বলবো না ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহকে যথোচিত সম্মান করেনি তারা, মানে মানুষ, কিয়ামতের দিন সমস্ত জমিন তার হাতের মুঠিতে থাকবে। আসমান সমূহ মানে হেভেন সমূহ ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে, বিয়ামিনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে হাত, এই হাতের মুঠোয় ভিতরে থাকবে হচ্ছে মানে পৃথিবী। তো এই যে পৃথিবীটা এভাবে মানে থাকবে, তো এই ক্ষেত্রে একটি হাদিসের ভিতরে এসেছে যে একজন ইহুদি স্কলার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার ডান হাতে মানে রেখে দিবেন। তো এই আলিম বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহকে এক আঙ্গুলে রাখবেন, জমিন সমূহকে অন্য আঙ্গুলে রাখবেন, গাছগাছালিকে এক আঙ্গুলে রাখবেন, পানি এবং মাটিকে এক আঙ্গুলে রাখবেন এবং সমস্ত সৃষ্টিকে অপর আঙ্গুলে রাখবেন এবং বলবেন আনা মালিক, আমি বাদশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদি আলিমের এই কথাটা এমন ভাবে সমর্থন করলেন যে তিনি হাসতেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহত্ব প্রকাশ করেছেন ইহুদি এবং সেই কথাটাকে তিনি মানে মানে সমর্থন করেছেন। হাদিসের ভিতরে এইভাবে এসেছে, ইয়া মুহাম্মদ আনা নাজিদু আন্নাল্লাহা ইয়াজআল আস-সামাওয়াতি আলা আসবু' ওয়াল আরদাইনি আলা আসবু' والشجرة على الأسبوع والماء والثرى على الأسبوع وسائر الخلائق على أسبوع فيقول أنا المالك فضحك النبي صلى الله عليه وسلم حتى بادت نواجه تصديقا لقول الجبار ثم قرأ رسول الله صلى الله عليه وسلم وما قدر الله حق قدره والأرض جميعا إلى الآخر الآية। তাহলে এই হাদিসটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আহবার ইহুদি মিনাল ইয়াহুদ এসে এই কথাটা বলেছিল, যেটা আমরা হাদিসটা আপনাদেরকে পড়ে শোনালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত এবং তার আঙ্গুলগুলোর বর্ণনা হাদিসে এসেছে।
তো আল্লাহর আকার যে আছে এই সকল হাদিসগুলোই এগুলোর প্রমাণ, কিন্তু সেগুলোকে মানুষের আঙ্গুলের মতো কল্পনা করাটা আপনাকে বলা হয়নি, কেননা আল্লাহর কোনো দৃষ্টান্ত নেই। আল্লাহর দৃষ্টান্ত আল্লাহ নিজেই, তার সমকক্ষ কেউ নেই, কিন্তু তাফসীরের ভিতরে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামতের দিন সমস্ত জমিনকে তার ডান হাতে রাখবেন এবং এমন ভাবে যে তার বরত্বকে তিনি প্রকাশ করবেন। এবং তিনি একবার খুতবাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলছিলেন যে বাচ্চারা যেমন ছোট একটি বল নিয়ে হাতে খেলাধুলা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে পৃথিবীটা এবং সাতটা মানে আসমান এবং জমিন এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মুঠোয় থাকবে সেদিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে যে আমি বাদশাহ, আনাল মালিক আইনা জাব্বার, যারা শক্তিমান মানে মুতাকাব্বির, যারা অহংকার করত তারা কোথায়, এইভাবে হাদিসের ভিতরে এসেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে ইবাদত দিয়েছেন, এই ইবাদতের ভিতরে তাযীম এবং তাকবীর একমাত্র আল্লাহই এটার প্রাপ্য। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানে তিনি নিজেকে এইভাবে প্রকাশ করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাগুলোকে রুকুর ভিতরে রেখেছেন। সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। এটা হচ্ছে একটা তাসবিহ। এই তাসবিহটা সহিহ হাদিসে নাসাইতে এসেছে। আপনারা যখন নামাজ পড়েন তখন অনেকেই হয়তো এটা বলেন, অনেকে বললে এটা সমস্যা হবে, কেননা আমাদের সমাজে মসজিদগুলোতে ইমাম সাহেব যে রুকু করে সেখানে 3 বার সুবহানা রাব্বিল আযীম এটা বলারই সময় পাওয়া যায় না। সুতরাং এই ধরনের সুন্নাহ যে তাসবিহগুলো সেগুলো মসজিদে ইমামের পিছনে নামাজে আদায় করাটা কঠিন। ওরকম ইমাম সাহেব কি সমাজে আছেন? তো নিজেরা যখন নামাজ পড়বেন তখন এই মানে তাসবিহগুলো পড়তে পারেন। সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, যে এর অর্থ হচ্ছে যে আল্লাহ হচ্ছেন পবিত্র। জিল জাবারুত, অর্থাৎ জাবারুত কথাটা এসেছে মুবালাগা, জব্বার এর মুবালাগা, চূড়ান্ত মুবালাগা, এর মানে হচ্ছে বাধ্যতা, বশ্যতা, জাবারুত। মালাকুত শব্দটা এসেছে আল মুলক, এবং অর্থাৎ অধিক চূড়ান্ত ক্ষমতা, রাজত্ব। আল মুলক মানে হচ্ছে রাজত্ব। তাহলে অনেকগুলো ক্ষমতার অধিকারী এবং বাধ্যতার চূড়ান্ত। আল জাবারুত ওয়াল মালাকুত, এটি মুবালাগা হয়েছে মুলকের এবং জব্বার। ওয়াল কিবরিয়া, এবং অহংকার, যেটি ব্লেম ওয়ার্ড দি প্রাইড আমরা আলোচনা করেছি। ওয়াল আযমা ওয়াল আযমাতি, এবং তার বরত্ব। এই যে তাসবিহ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলা যখন নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, তখন এটা রুকুতে বেশি বেশি পড়তেন। তাহলে আমাদেরও এইটা পড়া উচিত, সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে মানে এই তাকবীর গুলো মানে এসেছে এবং তাসবিহ গুলো এসেছে যে আইন্দা আন্না ইয়াকুন আল্লাহ ইনদাল আবদি আকবার মিন কুল্লি শাই, যে আল্লাহ তার বান্দার কাছে সমস্ত কিছু থেকে বড়। যা মানে বলা হচ্ছে সব কিছু থেকে বড়। একটা বাস্তব উদাহরণ আমি এখন আপনাদেরকে দিব। যে মনে করেন আমাদের সমাজে এটা নাই, মানে আমি দেখি নাই, হয়তো থাকতে পারে, অন্য দেশের সমাজে কিন্তু আছে। আমি আশ্চর্য হয়েছি, একজন মানে ডাক্তার যখন আমার হাসপাতালে চাকরি করতো, তখন যখন তাকে চিফ রেসিডেন্ট করা হলো,
তখন আমি তাকে বলেছিলাম যে তোমাকে কনগ্রাচুলেশন, তোমাকে তো চিফ রেসিডেন্ট করা হয়েছে, অর্থাৎ রেসিডেন্টদের চিফ, সর্দার। তো আমি বললাম কনগ্রাচুলেশন। আমাকে অবাক করে দিয়ে সেই মুসলিমা, একজন মুসলিমা ডাক্তার, সে বলেছিল আল্লাহু আকবার। ডক্টর তাহের এই কথাটা বলেছিল, আল্লাহু আকবার। তার মানে আমরা যখন একে অপরের প্রশংসা করে বলি যে আপনাকে আল্লাহ অনেক বড় একটি পজিশন দিয়েছে, বড় একটি গাড়ি কিনেছেন, বড় আপনার বাড়িটা অনেক বড়, আপনার চাকরিটা তো মাশাআল্লাহ অনেক বড়, আল্লাহুম্মা বারিক ফিক, এইভাবে মাশাআল্লাহ না বলে বরকতের দোয়া করাটাই সহিহ হাদিস সম্পন্ন। তার মানে এই যে কোনো কিছু বড় আমরা যখন মানুষকে বলি, তখন আমাদের দেশের লোকরা কি বলে? কিছুই বলে না, দাঁতগুলো বের করে হাসে। এই হচ্ছে বাংলাদেশি মুসলিম সমাজ। আদব সম্পর্কে কোনো ধারণা নাই। জেনে রাখুন প্রিয় শ্রোতা, আপনাকে যখনই আপনার কোনো বৈশিষ্ট্য নিয়ে মানুষ প্রশংসা করে বলবে যে আপনি এই ক্ষেত্রে বড়, লেখার ক্ষেত্রে বড়, ব্যক্তিত্বের ক্ষেত্রে বড়, ক্ষমতার ক্ষেত্রে বড়, সৌন্দর্যের ক্ষেত্রে বড়, সাথে সাথে আপনার উচিত আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। আপনি শুনে বলবেন আল্লাহু আকবার, এইভাবে আপনি বলবেন। ওকে ধমক দিবেন না, ওকে নিন্দা করবেন না, কেননা সে হয়তো একটি সত্য কথাই বলেছে যে আপনাকে একটা বড় চাকরি দেওয়া হয়েছে, তো সেটাতে কোনো দোষ নাই। দোষটা হচ্ছে যে আপনি সেটাকে কিভাবে ধারণ করেন। আপনি বলে দিচ্ছেন সাথে সাথে আল্লাহু আকবার। এই যে মানে সংস্কৃতি, এইটা আমাদেরকে শিখতে হবে। আমাদের অনেক কিছু শেখার আছে, কেননা আল্লাহর বড়ত্ব আপনাকে কথাবার্তায়, বাস্তব জীবনে সব সময় সেটাকে প্রকাশ করতে হবে। না হলে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদিরি, আল্লাহকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না। এখানে একটি হাদিস স্কলার উল্লেখ করে বলেছেন যে সবকিছু থেকে যে বড়, এর একটা হাদিস তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 2953। এই হাদিসটা আদি ইবনে হাতিম, আমরা সবাই জানি যে আরবীয় সাহিত্যে হাতিম আত-তাই নামে একটি লোক ছিল অতীতকালে, লিজেন্ডারি স্কলার এবং মানে ফিলান্থ্রোপিস্ট। তো তার ছেলে হচ্ছে আদি ইবনে হাতিম। তো সে মানে অন্য ধর্মের ছিল। তো তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্মে দাওয়াত দিলেন, তখন সে একবার মসজিদে এসেছিল, আদি ইবনে হাতিম। عن عادي بن حاتم قال أتيت رسول الله صلى الله عليه وسلم وهو جالس في المسجد। মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন এবং তখন জনগণ বসেছিল। তখন সবাই বলল হাযা আদিউন ইবনে হাতিম, যে এটাই হচ্ছে আদি ইবনে হাতিম। তো যাই হোক, মানে মানে এই কাহিনী বর্ণনা হয়েছে দীর্ঘভাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাদের সমাজে, কমিউনিটিতে যখন গিয়েছিলেন, তখন একটি কৃতদাসী মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বালিশ দিয়েছিল বসার জন্য। সুম্মা আখাযা বিয়াদিহি হাত্তা আদা বি দারাহু ফাকালাত লাহু আল ওয়ালিদাতু ওয়াসাদাতা ফাজালাসা আলাইহা ওয়া জালাসতু বাইনা ইয়াদাইহি ফাহামিদাল্লাহি ওয়া আসনা আলাইহি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য ধর্মের লোকরা তখনকার দিনে খুব সম্মান করত। তো তিনি যখন বসলেন মুখোমুখি, তখন তারা আল্লাহর প্রশংসা করলেন এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদি ইবনে হাতিমকে মানে বললেন মা ইউফাররিকু আনা তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে কিসের জন্য তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলা থেকে ফিরে গেছো, মানে বলছো না। ফাহাল তা'লামু মিন ইলাহিন সিওয়া আল্লাহ, তুমি কি জানো যে আল্লাহর সমকক্ষ কোনো ইলাহ আছে? যে দেখুন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিজ্ঞাসা করছেন আদি ইবনে হাতিমকে, ফাহাল তা'লামু মিন ইলাহিন সিওয়া আল্লাহ, আল্লাহর থেকে বড়
অথবা সমকক্ষ কোনো ইলাহ আছে? তখন তারা বলল কুলতু লা, নাই। তো সুম্মা তাকাল্লামা সাআতান, এবং কিছুক্ষণ তারা পরস্পর কথা বললেন। সুম্মা ইন্নামা তাফিরু আন তাকুলু আল্লাহু আকবার, কিসের জন্য তোমরা আল্লাহু আকবার কথাটা বলো না? আল্লাহু আকবার কথাটা থেকে তোমরা দূরে সরে যাচ্ছ। ওই আদি ইবনে হাতিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তা'লামু আন্না শাইআন আকবারু মিনাল্লাহ, তোমরা কি জানো যে আল্লাহর সাথে সমকক্ষ এমন কিছু আছে যে এর থেকে বড়? মিনাল্লাহি তাআলা, আকবারু মিনাল্লাহি তাআলা। এই হাদিসটাতেই এই কথাটা ফুটে উঠেছে, হাল তা'লামু শাইআন আকবারু মিনাল্লাহ। কিন্তু আমরা যখন আল্লাহু আকবার বলি তখন কিন্তু মিন দিয়ে কিছু বলি না। তার মানে এটা মাহজুব, এটা মানে ঝরে পড়েছে, এটা উজ্জ্ব হয়েছে, সাইলেন্ট হয়েছে, এখানে আমরা এটা বলি না। আল্লাহর যে বড়ত্ব সেটা আমরা কি আর বলবো, মানে আমাদের দৈনতা ভাষা এবং আন্ডারস্ট্যান্ডিং এর এটাই প্রকাশ পেয়েছে। যেমন বিসমিল্লাহ বলার আগে আমরা এটা বলি না আবদাউ বিসমিল্লাহ, যে শুরু করছি আল্লাহর নামে, এটা বলছি না, সরাসরি বলছি উইথ দ্য নেম অফ আল্লাহ, বিসমিল্লাহ। তার মানে ইসমুল্লাহি তাআলা, আল্লাহু আকবার, এটা এত বড় যে এটার কিসের থেকে বড় এটা যেমন বলা হয় না, তেমনি শুরু করা, আমি শুরু করছি আল্লাহর নামে, সেখানে শুরু কথাটাও আমরা বলতে চাই না, তাতেও আল্লাহর বড়ত্বটা কমে যায়। এই কারণে হাদিসের ভিতরে এইভাবে মানে এসেছে। তার মানে আল্লাহ সমকক্ষ আর কিছুই নাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর যে গুণ, সিফাহু বিআন্না আকবারু কুল্লি শাই, এবং কুল্লি শাই মানে প্রত্যেকটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বড়। এখন আসুন যে আমরা মানে এই তাকবীর সম্পর্কে আমরা কিছুটা জ্ঞান নিয়ে নিই। যেটা আমরা বলছিলাম যে তাকবীর এটি হচ্ছে একটি কমান্ড, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে কমান্ড, এটা এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, এটা আমরা এখন আলোচনা করব আপনাদের সামনে। যে তাকবীর এই জিনিসটা একটা আদেশ সূচক। যখনই বলা হয় তাকবীর মানে এটা প্রম্পট করা হচ্ছে, এটা শুনলে আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। কিন্তু এই শব্দে হাদিসের ভিতরে মানে অথবা কোরআনুল কারীমের ভিতরে এই শব্দটা নাই। যেটা আছে কোরআনুল কারীমে সেটি হচ্ছে কাব্বির, মানে ভার্ব, যেটা কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া রাব্বিকা ফাকাব্বির, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, আল্লাহ বলছেন যে আপনি তাকবীর দিন, ওয়া রাব্বিকা ফাকাব্বির, অর্থাৎ আল্লাহু আকবার বলুন। অর্থাৎ যেমন সূরা ইসরাতে এসেছে আয়াত নাম্বার, আগের আয়াতটুকু ছিল সূরা আল মুদ্দাসসির 3 নম্বর আয়াত, সূরা আল ইসরা 111, ওয়া কাব্বিরহু তাকবীরা, অর্থাৎ তার তাকবীরটা আপনি সসম্ভ্রমে ঘোষণা করুন। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন যেমন রোজা শেষ হওয়ার পরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর জন্য তাকবীর দেন, আল্লাহর বরত্বকে ঘোষণা করেন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সূরা আল হজ, হজের সময় যখন কোরবানির মানে মানাসিক মানে হাদি জবাই করা হয় তখন তাকবীর দেন। এই কোরআনুল কারীমে এই 4 জায়গায় এসেছে কাব্বির। কাব্বির মানে হচ্ছে কমান্ড, এটা একটা ভার্ব, কমপ্লিট সেন্টেন্স এই ধারণাটা দেয় না। কাব্বির মানে হচ্ছে তাকবীর দেন। যেমন এর অর্থটাই যদি বলা হয় কাব্বির, তখন আপনি বলবেন আল্লাহু আকবার। যেমন যেই ব্যক্তি হাদিসের ভিতরে এসেছে হাদিসু সালাতুল মুসি, ভুলকারীর হাদিস, নামাজে যে ব্যক্তি ভুল করেছিল, আপনারা কি জানেন যে
সাহাবী নামাজে ভুল করেছিল, তাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছিলেন, তখন তিনি কি বলেছিলেন? ফাকাল, তিনি বলেছিলেন, ইজা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তাকবীর দিবে। হাদিসের ভিতরে এবং আল্লাহ কোরআনের ভিতরে বলছে ফাকাব্বির। তাহলে কথাটা হওয়ার কথা ছিল কাব্বির। কাব্বির মানে হচ্ছে কমান্ড। এটা শোনার সাথে সাথেই মানুষজন বললে আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে অথবা মুসলিম বিশ্বে কোথাও কাব্বির বললে আল্লাহু আকবার কথাটা কেউ বলে না, ওরা বলে যে তাকবীর। তখন তারা বলে যে আল্লাহু আকবার। যেমন এই কথাটা কুরআনুল কারীমে একবার এসেছে, কিন্তু আদেশ সূচক ভাবে আসে নাই। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়ুন মিনাদ দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, সূরা আল ইসরা শেষ আয়াতে এটা মাস্টার তাফঈল ফরম্যাটে এসেছে তাকবীর। অর্থাৎ তাকবীরও এক ধরনের প্রম্পট করলে এটা আদেশ বোঝায়। এই অর্থে তখন এই তাকবীর দেওয়াটা জরুরি হয়ে পড়ে। এখন আমরা মানে দেখব যে এই যে তাকবীর, এই তাকবীরটা আমরা কখন কখন দেই। আসুন আমরা শুরু থেকেই এই তাকবীরটা কোথায় কোথায় দেওয়া হয় সেটা আমরা জেনে নেই। প্রথম হচ্ছে যে সমস্ত ইবাদত আমরা যেগুলো করি, এই ইবাদতের এসেন্স অর্থাৎ নির্যাস হচ্ছে যে মানে আল্লাহর বরত্বকে তাকবীরাতের মাধ্যমে প্রকাশ করা। তাকবীর, আল্লাহু আকবার। কেননা আল্লাহ যে বড়, ইবাদতটা প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর যে এই যে নাম আল কাবীর সেটাকে আপনি ধারণ না করবেন। আপনারা যদি বুঝতে পারেন আল্লাহ যে বড় আল কাবীর, এটা আপনার মননে আসবে যখন ইবাদতে প্রথমে আপনি আল্লাহর বড়ত্বটা বারবার বলতে থাকবেন। এই কারণে মানে যখন আমরা নামাজ পড়ি, শরিআতি তাকবীরাত ফি সালাতি ইফতাহা ওয়া তানকালাহা, যে আমরা যখন মানে তাকবীরটা বলি, যেমন আল্লাহু আকবার লিদুখুলু ফিস সালাহ, নামাজের শুরুতে এটা বলি তাকবীর, এবং শেষে হলো সালাম। আর যখন আমরা একটা রোকন থেকে আরেকটা রোকনে যাই, এটাকে বলা হয় তাকবীরুল ইন্তেকাল, তখনও আমরা তাকরার করি তাকবীর। তাহলে এক রোকন থেকে আরেক রোকনে গেলেও আল্লাহু আকবার। তারপরে যখন রোজার মাসে আমরা রোজা রাখাটা শেষ করি, তখন আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলু ইদ্দাতি ওয়ালিতুকাব্বিরুল্লাহ, সেটা আমরা ঈদের দিন সকালে তাকবীর দেই। ঈদগাহে যাওয়ার যখন শুরু করা হয় বাসা থেকে, তারপরে যখন হজের সময় যখন মানাসিক করা হয়, হাদিগুলোকে কোরবানি দেওয়া হয়, তখন আমরা বলি ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তারপরে যখন আমরা তাওয়াফ শুরু করি, ইনদা শুরুউ ফি তাওয়াফ হাওলুল কাবা, কাবার চারিদিকে, তখন আমরা তাকবীর দেই। তারপরে যে মানে যখন আমরা সাই করি, এই কারণে প্রত্যেকবার তাওয়াফ করার সময় আল্লাহর বরত্ব ঘোষণা করতে হয়। ফি কুল্লি শাওয়াত আল্লাহু আকবার, হজরে আসওয়াদকে উদ্দেশ্য করে আল্লাহু আকবার তাকবীর দিতে হয়। আর একটা এটি মানে অনেকটা নামাজের মতো, যেহেতু তাওয়াফও এক ধরনের নামাজ, কিন্তু সেখানে কথা বলা যায়, হাদিসের ভিতরে এসেছে। তারপরে সাই করার সময় মানে যখন সাই শুরু হয়, তখন সাফা আল মারওয়াতে আল্লাহু আকবার এইভাবে তাসবিহ পড়তে হয়। তারপরে যখন আমরা কোনো মানে সফর করি এবং আমরা বাহনের উপরে সোয়ার হই, যেমন গাড়ির উপরে আমরা উঠি অথবা ঘোড়ার উপরে যখন উঠি, তখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনের উপর দিয়ে আমরা দাবড়িয়ে বেড়াই, যে আল্লাহ যে জমিন দিয়েছেন যেটার উপরে রাস্তা, সেখানে আপনার দামি একটা গাড়ি চলে যাচ্ছে, আপনার মনের ভিতরে নিজের বড়ত্ব অহংকার চলে আসতে পারে। আপনি যে ক্ষমতাবান, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, সেই কারণে সফরের শুরুতে আল্লাহু আকবার। তারপরে হচ্ছে যখন আপনি মানে
ইনদা রামিল জামারাত, যখন আপনি জামারাতে পাথর মারবেন হজে তখন আল্লাহু আকবার। যখন আপনি জিলহজ মাসের 10 দিনের যে আইয়ামে তাশরিক তখন আপনি তাকবীর বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু লিল্লাহিল হামদ। তারপরে তাসবিহ তাহমিদ, যেমন নামাজের পরে যে তাসবিহ তাহমিদ আছে সেটা, এবং ঘুমোতে যাওয়ার আগে আপনার তাকবীর বলার হাদিস রয়েছে, সেগুলি হচ্ছে যে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। সেই হাদিসের ভিতরে এটি এসেছে যে এটা তাকবীর। তাহলে আমরা এটা ছাড়া যে তাকবীর যেটা দেখি সেটা হলো পছন্দনীয় কোনো জিনিস যদি ঘটে, ইস্তেহসান, তখনও তাকবীর বলা যায়। যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাআ শাইআন ইয়াজিবুহু قال আল্লাহু আকবার আল্লাহুম্মা লা ঈশ ইল্লা ঈশ আল আখির। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যজনক কিছু জিনিস তিনি দেখতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন, আর বলতেন কি লা ঈশ ইল্লা ঈশ আল আখির। তাহলে সেটি হচ্ছে আশ্চর্য কিছু দেখলে, আর হচ্ছে পছন্দনীয় যদি আমরা কিছু দেখি যেটা মানে তখন আমরা যে একটা সিজদা করি, মানে সিজদা হচ্ছে যে সিজদাতুল শুকর, তখনও আমরা আল্লাহু আকবার এটা বলি পছন্দনীয় কিছু দেখলে। কিন্তু নামাজের ভিতরে আশ্চর্যজনক কিছু দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। তো যেমন হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বরের বিজয়, তিনি জিহাদের কাহিনীতে এসেছে যে খায়বরের যখন পতন হয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়ে এই কথাটা বলেছেন, ফালাম্মা দাখালাল কারিয়াতু قال আল্লাহু আকবার খারিবাত খাইবারু, যে খায়বরের পতন হয়েছে আল্লাহু আকবার। তার মানে অতি আশ্চর্য কিছু বিজয়, বড় ধরনের কিছু ঘটলে আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। যেমন আপনাকে কেউ বলল আপনি চাকরি পেয়েছেন, যেটা আপনি তখন আপনি আল্লাহু আকবার কথাটা বলবেন যে এটা আপনার জন্য একটি বড় বিজয়, সাথে সাথে আপনি আল্লাহর বরত্বকে তুলে ধরবেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে মানে উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর, তাকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ডিভোর্স দিয়েছিলেন, তালাক রাদিই, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম অনুগ্রহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তালাকটুকু ফিরিয়ে নেন। তো এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে এসেছে হাদিসে, হাদিস নাম্বার 6218, যে হে আল্লাহর রাসূল, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাকতা, আপনি কি ফি নিসাইক, আপনি কি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালাক দিয়েছেন এক তালাক, তালাকে রাদাই, এই হাদিসই হচ্ছে এটার প্রমাণ, বুখারীতে এটা এসেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা, কুলতু আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এত খুশি হলেন যে তার মেয়েকে তালাক দেয়নি, সুতরাং তিনি বললেন আল্লাহু আকবার। এই কারণে প্রিয় শ্রোতা, আপনারা যখন কোনো কিছুতে খুশি হন তখন আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহটা আসবে পরে, প্রথমে হচ্ছে আল্লাহু আকবার, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ। এই কারণে আল্লাহু আকবার এই যে লফজ, এটি অত্যন্ত বড়, এটা আল্লাহর বরত্বকেই মহান করে। আম্মা তাকবীরুহুম ফাল সুরুরুহুম বিহাযাল বাশারাত আযীমা, সবচেয়ে সুমহান সংবাদে খুশিতে উৎফুল্ল হয়ে আল্লাহু আকবার কথাটা বলাটা মাসনুন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের মানে জান্নাতবাসীরা এই উম্মতের কত অংশ থাকবে এই কথা বর্ণনা করেছিলেন, তখন তিনি বলছিলেন ইন্নী আরজু আন তাকুনু রুবু আহলিল জান্নাহ, আমি আশা রাখি যে আমার উম্মত জান্নাতবাসীদের 1/4 হবে। ফাকাব্বারনা, সাহাবীরা শুনে বলল আল্লাহু আকবার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আশা করি যে আমার উম্মত জান্নাতের সুলুসা আহলিল জান্নাহ, 1/3 হবে। সাহাবীরা বলল ফাকাব্বারনা আল্লাহু আকবার।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আশা করি জান্নাতে আমার উম্মত অর্ধেক হয়ে যাবে, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ ফাকাব্বারনা। তখন আমরা সবাই তাকবীর দিলাম। এই জন্য খুশির কিছু হলে আর তাযীব আল ইস্তিহসান, যদি আশ্চর্যজনক পছন্দনীয় কিছু জিনিস আমরা দেখি অথবা অনুধাবন করি, তখন আল্লাহু আকবার, অথবা মানে পছন্দনীয় কিছু দেখলে। কিন্তু নামাজে আশ্চর্য জিনিস কিছু হলে তখন আল্লাহু আকবার বলতে হয় না, এটা বলতে হয় হচ্ছে যে সুবহানাল্লাহ। হ্যাঁ, সেটি হচ্ছে আমাদের দেশে আল্লাহু আকবার বলেন, এটি হচ্ছে ভুল। তো এখন এই যে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার আমাদের দেশে কিভাবে বলা হয়? আমাদের দেশে বলা হয় নারে তাকবীর আল্লাহু আকবার। এই যে নারা, এটা আরবি শব্দ নয়। হ্যাঁ, এটি হচ্ছে নারা, এই শব্দটা উর্দু ভাষায় এর মানে হচ্ছে উচ্চ স্বরে কথা বলো না। আর কেউ কেউ বলছে নারা ই তাকবীর। আপনারা যারা বাংলাদেশে বড় হয়েছেন তারা শুনে থাকবেন, নারা ই তাকবীর বলে প্রম্পট করা হচ্ছে যে তাকবীরটাকে উঁচু করো। এটা দোষের নয়, কিন্তু এটা রাজনৈতিক স্লোগান আকারে দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না। অর্থাৎ মজলিস গরম করার ক্ষেত্রে এটা আপনি বলতে পারবেন না। আপনি হয়তো একবার বলতে পারেন, যেমন ফান্ড রাইজিং এর সময় আপনি বললেন তাকবীর আল্লাহু আকবার একবার, অথবা কেউ বড় একটা দান করলো তখন আপনি খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। তো এটা আপনাকে প্রম্পট করার দরকার নাই, আপনাকে প্রম্পট ছাড়াই স্পন্টেনিয়াসলি এটা বলা উচিত ছিল। সাহাবীদের আমলের ক্ষেত্রে কখনোই তাদেরকে বলা হতো না তাকবীর এবং তারা শুনে বলতো না আল্লাহু আকবার, তারা স্বতঃস্ফূর্তভাবে তাকবীর হিসাবে আল্লাহু আকবার বলতো। কিন্তু আমাদের সমাজে এখন অনেকেই বলতে চায় না বিধায় উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে আমরা বলি যে তাকবীর আল্লাহু আকবার। সেই দিক থেকে একবার অথবা দুইবার নারে তাকবীর যদি কেউ বলে সেটা মানে দোষণীয় নয়। কিন্তু রাজপথে স্লোগান দেওয়ার সময়, রাজনৈতিক স্লোগানে আপনি যখন বললেন নারায়ে তাকবীর কোনো কারণ ছাড়া, সেখানে আশ্চর্যজনক কিছু ঘটে নাই অথবা আনন্দদায়ক কিছু ঘটে নাই, শুধু আপনার রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আপনি বলছেন আল্লাহু আকবার, তখন এটি জায়েজ হবে না। কেননা তাকবীর দিতে গেলে দলিল পেতে হবে। যেমন আপনি যখন এলিভেটরে উঠেন, কুন্না ইজা সাইদনা কাব্বারনা ওয়া ইজা নাজ্জালনা সাব্বাহনা। সাহাবীরা বলতো যখন আমরা উপরে উঠতাম তখন তাকবীর দিতাম, যখন আমরা নিচে নামতাম তখন আমরা তাসবিহ পড়তাম। অর্থাৎ আপনি যদি সিঁড়ি বেয়ে উপরে উঠেন অথবা এলিভেটরে, আপনার অফিস অথবা আপনার বাসা হচ্ছে উপরে, তাহলে 4 তলায়, তখন যখনই আপনি উঠছেন এলিভেটরে তখন আপনি বলেন আল্লাহু আকবার। ওঠার সময় আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ। এটি সহিহ হাদিসে এসেছে। তাহলে এই যে কারণ ছাড়া নারায়ে তাকবীর বলাটা বিদআত। কিন্তু অনুষ্ঠানের শুরুতে এত লোক দেখে খুশি হয়ে আপনি আল্লাহর মহত্ব একবার দুইবার করলেন, এটাতে সমস্যা নাই। সেই সাথে যদি আপনি বলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে এটা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আর কোনো শব্দকে, কারোর কথাকে বুলন্দ করা, উচ্চ করা জায়েজ নয়। আপনি আল্লাহকে বললেন আল্লাহ হচ্ছেন সুমহান, সাথে সাথে বললেন যে রিসালাত হচ্ছে রাসূলুল্লাহ, এটা বলা যাবে না, বৈধ নয়, জায়েজ নয়। আর যারা বলে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত বাংলাদেশে বলে ইয়া রাসূলুল্লাহ, এটি হচ্ছে শিরক, এর জঘন্য শিরক। কেননা তারা ইয়া শব্দটা প্রয়োগ করে বোঝাচ্ছে যে রাসূলুল্লাহ এখানে হাজির হয়েছে। কেননা ইয়া শব্দ বলা হয় সেই অবজেক্টকে যেটা মওজুদ থাকে। আরেকটি নতুন জিনিস আমাদের দেশে আবিষ্কৃত হয়েছে কিছুদিন আগে, আমি দেখেছি যে বলছেন তারা যে নারায়ে তাকবীর বলা যাবে না, বলতে হবে লিল্লাহে তাকবীর। কিছু আলিম এই কথা বলছেন, ইউটিউবে তাদের বক্তৃতা আছে, আপনারা দেখে থাকবেন। তাদের ধারণা নারায়ে মানে হচ্ছে কোনো বস্তু অথবা কোনো জিনিস অথবা কোনো মানুষ। এদের ধারণা ভুল।
এবং এটিতে কোনো শিরিক হয় না। কেননা নারায়ে তাকবীর এটি ভিন্ন একটি শব্দ, এটা আরবি শব্দ নয়। নারা অথবা নারা, নারা এই শব্দটাই আরবি না, উর্দু। তো উর্দু শব্দের অর্থ হচ্ছে উঁচু করা, সর্বোচ্চ জোরে বলা ইত্যাদি। তো তাকবীর জোরে বলার জন্য আহ্বান করা হচ্ছে তাদের ভাষায়। তো সেটা তাকবীর বললেই যথেষ্ট ছিল, কিন্তু নারা এটা অতিরিক্ত। তো সেটি শিরিক নয়। সেটাকে কেন্দ্র করে আপনি নতুন একটা মানে মুহদাস, দিন ধর্মের ভিতরে নতুন কোনো জিনিস যদি আপনি আবিষ্কার করেন, সেটাকে মুহদাসা বলা হয়। সেটা হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর। প্রিয় শ্রোতা, এই ধরনের কোনো শব্দ লিল্লাহি তাকবীর, আল্লাহর নাম ব্যবহার করে কোনো বাক্য তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে মানে লক্ষ্য রাখতে, সতর্ক হতে হবে। কেননা আল্লাহর নাম হচ্ছে লাফজুল জালালা। এই নামের সামনে একটি হরফ লাম, এটা যোগ করে আপনি বলছেন লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে এইভাবে তো বলে নাই লিল্লাহি তাকবীর। কোন হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে যখন বলা হবে লিল্লাহি তাকবীর তখন তোমরা তাকবীর দাও। তিনি এটাও বলেন নাই যে আত তাকবীর লিল্লাহি। এই ধরনের কোনো এক্সপ্রেশন হাদিসে এবং কোরআনুল কারীমে নাই। এটা বাংলাদেশী নব্য আবিষ্কৃত একটি বেদাত। আশা করি এটা আপনারা কখনোই বলবেন না, এটা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। তাকবীর বলাটা দোষের নয়, একবার দুইবার বলার কোনো সমস্যা নাই, যদি আপনার কারণ থাকে, আসবাব, আনন্দিত হওয়া, আশ্চর্যিত হওয়া ইত্যাদি। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না। হ্যাঁ, যে ওয়ামান ইউআজ্জিম হুরমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, আল্লাহর বিধানাবলী সম্মান প্রদর্শন করতে হবে। যেমন আল্লাহ বলেছেন ওয়ামান ইউআজ্জিম শাআইরিল্লাহ, আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করতে হবে। তো আল্লাহর নামটাই হচ্ছে আল্লাহর পরিচয়ের একটি সবচেয়ে বড় জিনিস, আল আলামাত, চিহ্ন। আল্লাহ, এটি পৃথিবীর কোনো ভাষায় এটা ট্রান্সলেশন করা যায় না। সুতরাং সেই আল্লাহ শব্দের সাথে লফজুল জালালা সাথে আপনি কোনো কিছুকে ব্যবহার করতে পারেন না। লিল্লাহি তাকবীর এই জন্যই বলা বৈধ নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাব আয়াত নাম্বার 57 সেখানে বলছেন, ইন্নাল্লাযীনা ইউআযযিনুল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। তো আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ কিন্তু ক্ষতি করা নয়, কেননা কষ্ট দুই প্রকার, একটি হচ্ছে ক্ষতিকারক, আরেকটি হচ্ছে ক্ষতি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেই দিয়েছেন যে হে আমার বান্দা, ইয়া ইবাদি ইন্নাকুম লা তাবলুগু দাররি ফাতাদুরুনি, হে আমার বান্দা তোমরা নিশ্চয়ই আমার ক্ষতি পর্যন্ত পৌঁছতে পারবে না, যে আমাকে ক্ষতি করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতির ঊর্ধ্বে, তাকে কোনো কিছুতে কথা বলেও তার ক্ষতি করা যাবে না। তার মানে আল্লাহর যে নাম এটি এত সুমহান, এই নামের সামনে আরেকটি লাম যোগ করে লিল্লাহি করে তাখসিস করা বৈধ নয়। সেখান থেকে একটা প্রম্পট কমান্ড আবিষ্কার করা জায়েজ নয়। লিল্লাহি তাকবীর এটি জায়েজ নয়, এটি মুহদাস। সুতরাং এটা দেখে আপনারা এটা মানে করবেন না, কেননা এটা হচ্ছে আমরা আরবি ভাষা নয় এমন কোনো কথা যখন অন্য ভাষা উর্দু ফার্সি থেকে ব্যবহার করি, এর মানে এই নয় এটা শিরিক। যেমন আমরা বলি আল্লাহর জন্য মান্নত করেছি, তো মান্নত শব্দটা তো আরবি না, এটি হচ্ছে ফার্সি অথবা উর্দু। কোরআনুল কারীমে এসেছে নজর। সুতরাং আল্লাহর নামের সাথে অন্য কোনো হরফ যোগ করা বৈধ নয় যতক্ষণ না পর্যন্ত তার সাথে কোনো দলিল না থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এবং যখন আমরা জবাই করি তখন আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার ইনদা যাবহুল আদহা, যখন আমরা জবাই করি তখন এটা বলি। তারপরে যখন কোনো জিনিসের বিজয় অর্জিত হবে অথবা হতে পারে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার কথাটা তিনি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। যেমন আমরা খায়বরের যুদ্ধের কথাটা হাদিসের ভিতরে দেখেছি, তেমনি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কনস্টান্টিনোপল যখন জয় হবে, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল জাইশ আল্লাযী ইয়াগুজ্জু ইসকুন্তনিয়া আতি ফিল আখিরিজ জামান ওয়া আন্নাহু বিতাকবীর তাসকুতুল জাওয়ানিবিল মদিনা জানিবান। যখন আল্লাহর তাকবীর বুলন্দ হবে মানে শেষ জমানায়, তখন কনস্টান্টিনোপল জয় হবে, পতন হবে শহরের পর শহর, তখন তিনি তাকবীর কথাটা বলেছিলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল কাবীর, তিনি যে অনেক বড়, এই বড়ত্বটা কিভাবে আমরা ধরব? এই বড়ত্ব ধরতে গেলে আমাদের যে জিনিসগুলি আলোচনা করতে হবে, যে সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনেক উপরে আছেন, আরশের উপরে, সেখান থেকে তিনি যখন কোনো আদেশ করেন, হাদিসের ভিতরে এসেছে যে দুটো অবস্থা হয়। একটি হচ্ছে মালাইকাতুল হামালাল আরশ, আরশ বহনকারী ফেরেশতারা তাসবিহ পাঠ করতে শুরু করে। এইভাবে পর্যায়ক্রমে দুনিয়ার আসমানে ফেরেশতারা তাসবিহ পাঠ করে, এইভাবে তার কমান্ড চলে আসে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এটা ছাড়া আরেকটি হাদিস আছে যে যখন আল্লাহ তার কমান্ড করেন, ইযা কাদাল্লাহুল আমরা ফিস সামাই দারাবাতাল মালাইকাতু বিআজনিহাতিহা খুদআনা লিকাউলিহি কাআন্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান। যে যখন আল্লাহ কোনো কমান্ড করেন, আসমানে ফেরেশতারা বিনয় এবং নম্রতার সাথে তাদের ডানা ঝাপটাতে থাকে। ফেরেশতাদের ডানা বিনয় এবং নম্রতার সাথে ডানা ঝাপটায়, তখন তারা, হাদিসের ভিতরে এসেছে যে তারা অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান হারা হয়। তো যখন তারা জ্ঞান পায়, ফাইজা ফুজিআ আন কুলুবিহিম, তাদের ফেরেশতাদের অন্তর থেকে যখন মানে এই অজ্ঞানতা, আনকনশাসনেসটা দূর হয়ে যায়, তখন ফেরেশতারা একে অপরকে বলতে থাকে, ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম, যে তোমাদের রব তোমাদেরকে কি বলেছে? ক্বালু লিল্লাযী ক্বালাল হক, তিনি বলেছেন আল হক, যে সত্য। হুয়াল আলিউল কাবীর, তিনি হচ্ছেন উপরে এবং সুমহান। এই কারণে সূরা আস-সাবা আয়াত নাম্বার 23, সেখানে আল্লাহ বলেছেন হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বাল রাব্বুকুম ক্বালু আল হক ওয়া হুয়াল আলিউল কাবীর। সূরা সাবা আয়াত নাম্বার 23। এই আয়াতের তাফসীর হচ্ছে এটাই, যে ফেরেশতারা যখনই কমান্ড শুনে দুই ধরনের অবস্থা হয়। দুটো কি একসাথেই হয় নাকি না কোন ফেরেশতা তাসবিহ পড়ে, কোন ফেরেশতা আনকনশাস হয়, এটা আমরা জানি না। আল্লাহই এর উত্তম জানেন। দুটো বর্ণনাই এসেছে। তাহলে আল্লাহর কমান্ড এত বড়, যেই কমান্ডটা কনভে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শক্তিশালী ফেরেশতা তৈরি করেছেন, কিন্তু আল্লাহর বড়ত্ব প্রকাশের স্বার্থে তাদেরকে আনকনশাস করে দেওয়া হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উপায় আমরা চিন্তা করি, সমস্ত উপায়ে আল্লাহ তার বড়ত্বকে উপরে তুলে ধরেছেন, উনি প্রতিষ্ঠিত করেছেন তার বড়ত্ব, তার কত বড় যে তার কথাটা রিসিভ করার সময় ফেরেশতারা তাদের জ্ঞান হারা হয়ে যায়। তাহলে এই যে আল কাবীর, এটাকে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল্লাহু সুবহানাহু আকবার মিন কুল্লি শাই, প্রত্যেকটা জিনিস থেকে বড়, জাতান ওয়া কদরা ওয়া ইজ্জা ওয়া জালালা, যে তার মর্যাদা, তার ইজ্জা এবং সামর্থ্যতাতে সবকিছু থেকে বড়। কর্মগতভাবে, তার এসেন্স ভাবে, তার গুণাবলীতে, এবং ওয়াহুয়া ফাউকা কুল্লি শাই, সমস্ত কিছু উপরে হচ্ছেন তার অবস্থান। ওয়াল আলা কুল্লি শাই, এবং সমস্ত কিছু উপরে হচ্ছে তিনি। ওয়াল আযুমা আল আযীম মিন কুল্লি শাই ওয়া ইজলাল মিন কুল্লি শাই, সেটা আমরা আগে ভাষায় আপনাদের সামনে তুলে ধরেছি, যে সবকিছু হচ্ছে সাগীরুন ওয়া হাকিরুন ফি কুল্লি দুনা জালাল, মানে আল্লাহ ছাড়া সমস্ত কিছু তুচ্ছ নগণ্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচেয়ে বড়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে নামটুকু হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি তাআলা আরবাউ লা ইয়াদুররুকা বিআইয়ুহিন্না বাদাত, যে আল্লাহর কাছে সবচেয়ে 4টি নাম হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এবং সেটা তোমাদেরকে কোনো মানে হার্ম করবে না, তোমাদের ক্ষতি করবে না যখন তোমরা সবকিছুকে স্মরণ করে শুরু করো। বিআইয়িহান বাদাত, যা কিছু শুরু করো। এই জন্য সমস্ত কর্মকাণ্ড থেকে মানে শুরুতে এই 4টি কালেমা আপনাদেরকে প্রয়োগ করতে হবে। একটি হচ্ছে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এখন দেখতে হবে যে কোন কাজের শুরুতে কোনটা বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে পারেন সব সময় বিপদে আপদে। আল্লাহু আকবার যেটা আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ এটি হচ্ছে শুকর প্রকাশের একটি কালেমা। সুবহানাল্লাহ নামাজের ভিতরে এবং বাইরে সুবহানাল্লাহ আশ্চর্যজনক কিছু যেমন ঘটলে, যেমন আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। কিন্তু এই 4টি কালেমা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এটাই হাদিসের ভিতরে ফুটে উঠেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ফেরেশতাদের মাধ্যমে যখন খবর পৌঁছান তখন তিনি ফেরেশতাদেরকে মানে তারা অজ্ঞান হয়ে পড়ে, এবং এই যে ওয়াহি যেটা আসে তখন এটা এমন একটা শব্দের আকার ধারণ করে, যেমন পাথরের উপরে এই লোহার শিকল দিয়ে আঘাত করলে যে সেই ঝনঝন শব্দটা হয়, ঠিক সেরকম গুনগুন এক ধরনের শব্দ ফেরেশতারা শুনতে পায়। কাআন্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, যে শিকল দিয়ে পাথরের উপরে আঘাতের শব্দের মতো। তখন ফেরেশতারা আস্তে আস্তে যখন তারা জ্ঞান ফিরে পায় তখন তারা এই কথাটা বলে। তো সূরা আন-নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি বলেছেন যে পুরুষদেরকে কাওয়ামুন করা হয়েছে মেয়েদের উপরে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, তার মানে এইখানে মানে পুরুষকে নারীদের উপরে তার অভিভাবক দায়িত্বের বাঁধনে মর্যাদা আল্লাহ দিয়েছেন। তো এখন পুরুষ যদি মনে করে যে আমি নারীর তুলনায় অনেক বড়, নারী আমার কাছে কিছুই না, আমি পুরুষ আর আমার মর্যাদা অনেক বেশি এবং আমার ক্ষমতা বেশি, তার ভিতরে যদি এরকম বড়ত্ব চলে না আসে, সেই কারণে এই আয়াতে কারিমায় সূরা নিসা আয়াত নাম্বার 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা শেষ করে দিয়েছেন এই কথা বলে, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরান, অর্থাৎ হে পুরুষ তুমি বেশি বড়াই করো না, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তোমাকে বড় করা হয় নাই, কেননা তোমার উপরে রয়েছে আল্লাহ। আলিয়ান, আল্লাহ উলু আল্লাহ হয়েছে পুরুষের উপরে। খবরদার হে পুরুষ, সাবধান হও, তোমার থেকে আল্লাহ হচ্ছেন তোমার মাথার উপরে, অনেক উপরে, বান্দার উপরে। ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, যে দমনকারী আল্লাহ আল কাহিরু, সে সমস্ত বান্দার উপরে। আলিয়ান, আর আল্লাহ হচ্ছেন কাবীরান, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। সুতরাং যে সকল আয়াতে আল্লাহ কাবীরান কথাটা বলেছেন সেই আয়াতে এমন কিছু আল্লাহ বর্ণনা করেছেন যেটার কনটেক্সট, সিয়াক মানে প্রাসঙ্গিকতা মাধ্যমে শিখতে হবে যে কাবীর শব্দটা কিভাবে আল্লাহ ব্যবহার করেছেন। যেমন সূরা আনআম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইয়ু শাইই আকবারু শাহাদা, যে আনআম আয়াত নাম্বার 19, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমকক্ষ হিসাবে সাক্ষ্য দেয়, আল্লাহ বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহি শাহিদুন, যে তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর থেকে বড় কিছু আছে। মানে আমরা বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফুটে তুলেছেন যে মুশরিকদের যে কথা, যে তারা কি আল্লাহর থেকে বড় কাউকে দেন। সুতরাং যখনই কোনো শিরিক হয়, শিরিকের সম্ভাবনা থাকে, তখন
যে তাসবিহ, যে দোয়া আমাদের পাঠ করা উচিত সেটাকে বলে আল্লাহু 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 লা উশরিকু বিহি শাইআ। এই দোয়াটা আপনারা শিখবেন। এটা হচ্ছে দোয়া আল কুরব। যখনই আপনি বিপদে পড়বেন, বিপদগ্রস্ত হবেন, আল্লাহর সাহায্য কামনা করবেন, তখন আপনি আল্লাহর বরত্বকে শিরক তাওহীদের মাপকাঠিতে আল্লাহর প্রশংসা করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জালাল এবং তার উজমা দিয়ে আল্লাহ আপনার বিপদটাকে দূর করে দিবেন। আল্লাহু আল্লাহু লা উশরিকু বিহি শাইআ, এই হচ্ছে আল্লাহ শব্দটা দুবার এসেছে। এই একটি একমাত্র দোয়া যেখানে আল্লাহ শব্দটুকু পাশাপাশি এসেছে, আল্লাহু আল্লাহু লা উশরিকু বিহি শাইআ। এখানে আল্লাহ বলছেন সূরা আনআম, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল মুনকারু ওয়াল যিকরুল্লাহি আকবারু ওয়াল্লাহু ইয়ালামুন মা তাসনাউন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নামাজের কথা বলছেন, ওয়া আকিমুস সালাতি ইন্নাস সালাতি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লিযিকরুল্লাহিল আকবার ওয়াল্লাহু ইয়ালামুন। এই কারণে নামাজের ভিতরে আল্লাহু আকবার তাকবীরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এড করেছেন, কেননা এখানে বলা হচ্ছে যিকরুল্লাহিল আকবার। তো আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে কোনটা? as-সালাহ। আল্লাহর জিকির কিন্তু আল্লাহ আল্লাহ শব্দে নয়। আল্লাহ আল্লাহ শব্দে আল্লাহর কোনো জিকির নাই। হ্যাঁ, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, সূরা আল-গাফির আয়াত নাম্বার 57। যে এই হেভেন এবং পৃথিবী এটার সৃষ্টিতে আল্লাহর থেকে বড় কিছু কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলছেন, হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকক্ষ কোনো কিছু কি তোমরা জানো? সূরা মারিয়াম আয়াত নাম্বার 65। তাহলে এই যে আল কাবীর, এই শব্দটা সিগাতুল মুবালাগা আলাল ওজন ফাইল। ফাইল হচ্ছে এর শ্রেণী ভাগ। যেমন আল কাবীর, এখানে কিবর ইউকাব্বির কাবরান ফাহুয়া কাবীর, মানে এটা হচ্ছে সগীরের বিপরীত। আমরা আগেই ইতিমধ্যে আলোচনা করেছি, আশা করি শুনতে পেয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার মহত্বটা বর্ণনা করেছেন সেটাকে আমলে নিতে গেলে আমরা তো সাধারণত আল্লাহ কোরআনুল কারীম এবং হাদিস থেকে আমরা এটাকে এক্সপ্রেশন তাসবিহ হিসাবে কিভাবে নিতে পারি সেটা আমাদেরকে হাদিস থেকে শিখতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জায়গায় তিনি বলেছেন যে ওয়াকাব্বিরহু তাকবীরা, একটি হচ্ছে সূরা আল ইসরা, আরেকটা হচ্ছে সূরা মুদ্দাসসির। ফাকাব্বির, যেটা আমরা বলেছি রাব্বাকা ফাকাব্বির। তাহলে এই দুটো আয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শেষ রাতে উঠতেন তিনি কিয়ামুল লাইল করার জন্য, তখন তিনি ওয়াকানা ইয়াকুল আল্লাহু আকবার 3 বার বলতেন। তাহলে যারা তাহাজ্জুদ নামাজ পড়েন তাদের উচিত হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার আল্লাহু আকবার বলা, সালাসা মাররাত। তারপরে যুল মালাকুত ওয়াল জাবারুত ওয়াল কিবরিয়াই ওয়াল উজমা, এই কথাটা বলে তারপরে তিনি মানে শুরু করতেন। তো আমরা যারা রাতের বেলা ঘুমিয়ে থাকি, আমরা যদি তাহাজ্জুদ নামাজ নাও পড়ি, তাও আপনি শুয়ে শুয়ে এই দোয়াটা পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা, তাতে কোনো সমস্যা নাই। এবং আল্লাহ আপনাকে অনেক মানে বরকত এবং রহমত দান করবে ইনশাআল্লাহ। শুয়ে শুয়ে আপনি পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, যখনই ঘুম ভেঙে গেল শেষ রাতে তখনই আপনি 3 বার এটা পড়লেন, যুল মালাকুত ওয়াল জাবারুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, এটা আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা।
কিন্তু এটা পড়ে নামাজ পড়াটা হচ্ছে উত্তম, এটা হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তিনি বলেছেন যে আল কাবীর, তখন তিনি আলিয়ুন এটা বলেছেন, আলিয়ুনটা এসেছে। সুতরাং যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহর উলুহিয়া, উলু আল্লাহি তাআলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছুর উপরে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন। এবং সেই সাথে আল্লাহ প্রতিষ্ঠিত হয়েছেন কিভাবে, যে তিনি হচ্ছেন আল কাবীর, তিনি হচ্ছেন সুমহান, সবচেয়ে বড়, মানে বড়ত্বের মাপকাঠিতে তার থেকে বড় আর কিছু হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে আল আযীম আলোচনা করব। এই পর্যায়ে আমরা এই যে আয়াত থেকে যে নামটা শিখলাম আলিউল কাবীর, আল কাবীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সুমহান, তার সমস্ত কর্তৃত্ব এবং তারই, সেই সাথে আজকের এই যে শিক্ষার আসর ইসমুল্লাহি তাআলা আল কাবীর এখানে শেষ হলো। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.